জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের সুপারিশের প্রেক্ষিতে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এনসিপি ৩টি দাবি তুলে ধরেছে। কি আছে এই দাবিগুলোতে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর জাতীয় ঐকমত্যের মাধ্যমে গঠিত কমিশন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা শেষে প্রণয়ন করা হয় জুলাই সনদ। সনদে দেশের সংবিধান ও রাজনৈতিক সংস্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা ও পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে সনদ শুধু প্রতিশ্রুতি না থেকে বাস্তবায়িত আইন হয়ে উঠতে পারে। এনসিপি এক বিবৃতিতে উল্লেখ করেছে, সরকারের হাতে প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া পৌঁছানোর পরই দলটি সনদ স্বাক্ষরের বিষয়ে তার অবস্থান নির্ধারণ করবে। এনসিপির আপোষহীন অবস্থানের ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখার সুপারিশ করেছে। কমিশন এই প্রক্রিয়ায় 2 ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা প্রস্তুত করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো কার্যকর করার জন্য প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া সরকারকে প্রেরণ করেছে। এনসিপি মনে করে এই সংস্কার প্রস্তাবগুলো সময় নষ্ট না করে অবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বিশেষভাবে কমিশনের প্রস্তাব 1-এর বাস্তবায়নকে এনসিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। 8 ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত বলে গণ্য করা হবে এবং আইনরূপে কার্যকর হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি বাধ্যতামূলক সুপারিশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিশ্বের বিভিন্ন দেশের নজির হিসেবে পাওয়া যায়। প্রস্তাব 2 বিষয়ে কমিশনের কোনো স্পষ্ট মন্তব্য না থাকায় পুরো সংস্কার কার্যক্রম ভণ্ডুল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারকে প্রস্তাব 1 বাস্তবায়নের রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে। তবে প্রস্তাব 1-এর কিছু জায়গায় ভাষিক অস্পষ্টতা রয়েছে, যার সমাধান করা জরুরি। এনসিপি এই প্রসঙ্গে সরকারের প্রতি 3টি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত করা, অর্থাৎ ঐকমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া বা প্রস্তাব 1 গ্রহণের মাধ্যমে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা। সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে, যাতে জনসাধারণ এবং সংশ্লিষ্ট পক্ষের স্বচ্ছ অংশগ্রহণ নিশ্চিত হয় এবং সনদ স্বাক্ষরের অগ্রগতি জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রগতি হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় স্থিতিশীলতা তৈরি হবে। এনসিপি মনে করছে, এই 3টি পদক্ষেপ বাস্তবায়িত হলে জুলাই সনদ শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর আইনি দলিল হিসেবে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাব 1 কার্যকর করা সরকারের জন্য রাজনৈতিক ও আইনি দায়িত্ব হিসেবে দেখা উচিত, যা দেশের রাজনীতিতে নতুন সমঝোতা ও বিশ্বাসের ভিত্তি স্থাপন করবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।